এর আগেও 4 মাস হচ্ছে আন্দোলন করছি। ওই সময় হচ্ছে আমরা রাস্তায় নামছি, আমরা রক্ত দিয়েছি, প্লাস আমাদের হচ্ছে অনশন ছিল। এই সব কিছুর পর হচ্ছে আমরা চাইছিলাম যে আমাদের প্রতিষ্ঠানটার একটা আলাদা নাম থাকুক। তো আমরা এর জন্য হচ্ছে এটা নিয়ে রিপোর্ট করা হয়। রিপোর্টে জানানো হয় যে আমাদের ইনস্টিটিউটের মধ্যে নেওয়া হবে। তো ইনস্টিটিউটের এটাতে হচ্ছে একটা কুচক্রি, এটার পিছনে একটা কুচক্রি মহল ছিল যেটা আমাদেরকে সমর্থন করে না, এর পিছনে ষড়যন্ত্র করে যাচ্ছে দিনের পর দিন। এবং এইটা হচ্ছে আমরা চাইতেছি যে কারিগরি থেকে আমরা মুক্তি পাইলে আমরা হয়তো ইনস্টিটিউটের আন্ডারে যেতে পারবো এবং আমরা ইনস্টিটিউট হতে পারবো, আমাদের একটা আলাদা প্রতিষ্ঠান হবে। এটা নিয়ে আমাদের আন্দোলন, যতদিন না আমরা কারিগরি থেকে মুক্তি পাবো ততদিন পর্যন্ত আমাদের এই শাটডাউন চলবে, আমরা এই আন্দোলন চালিয়ে যাব। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আজকে থেকে বৈষয়িক ইঞ্জিনিয়ারিং করে শাটডাউন ঘোষণা করা হবে। এখন যতক্ষণ না পর্যন্ত কারিগরি থেকে মুক্তি না দিচ্ছে ততক্ষণ না পর্যন্ত আমাদের এই শাটডাউন কন্টিনিউ থাকবে। তো যতদিন না পর্যন্ত আমাদেরকে সুষ্ঠু একটি ব্যবস্থা করে দেওয়া হবে, ইনস্টিটিউট বা ফ্যাকাল্টি না করা হবে, ততদিন আমাদের আন্দোলন চলতে থাকবে। যে রিপোর্টটা দেওয়া হয়েছে সেই রিপোর্টের বাস্তবায়ন করার জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করা হতেছে না। ইভেন মনে করেন আমাদের স্টুডেন্ট বডির যে মতামত, যে আমরা কি করতেছি না করতেছি সেটা নিয়ে যে আমাদের সাথে বসার, সেটারও কোনো মনে করেন দ্রুত সিদ্ধান্ত নেওয়া হইতেছে না। তো আমরা একটা কনসার্নের জায়গা থেকে আমরা হচ্ছে আজকে এই জায়গায় অবস্থান করতেছি। আমরা একটা দ্বৈত কাঠামোর মধ্যে ছিলাম। সেই দ্বৈত কাঠামো সংস্কারের লক্ষ্যে আমরা দীর্ঘ 6 মাস আন্দোলন করেছিলাম এবং সর্বশেষ অনশন কর্মসূচির মধ্য দিয়ে যখন শিক্ষা উপদেষ্টা বরাবর আমাদের সেই বিষয়টা দৃষ্টিগোচর হয়েছে, তখন যে উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটি দীর্ঘ সময় পর আমাদের একটা প্রস্তাবনা দিয়েছিল। আমরা এই মুহূর্তে এইখানে আসছি কেবলমাত্র সেই প্রস্তাবনা বাস্তবায়নের জন্য।